This is Shweta Agarwal, your district magistrate. We are all participating today. আজকে আমরা সবাই participate করছি run for R and cycle on Sundays. But তার সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ আছে। ও দাদা কি করছেন কি? আপনাদের বাড়িতে যে মহিলারা যে মেয়েরা 14 to 15 years of age গ্রুপে আছে, I repeat, সকলের বাড়িতে যে মেয়েরা 14 to 15 years age গ্রুপে আছেন, মানে যাদের 14th বার্থডে সেলিব্রেট হয়ে গেছে অথচ 15th বার্থডে এখন অবধি সেলিব্রেট হয়নি, আধার কার্ড ফোন নাম্বার নিয়ে নিয়ারেস্ট বিপিএসসি বা স্বাস্থ্য কেন্দ্রতে যান। সরকার ফ্রিতে এইচপিভি ভ্যাকসিনেশনের প্রোগ্রাম লঞ্চ করেছে। আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে we are all running for no cervical cancer. So I request all of you, please health center-এ যান আর 15 to 15 এজ গ্রুপের মধ্যে যারা আছেন তাদেরকে এই ভ্যাকসিনেশনটা করিয়ে দিন। This is an earnest request from the district magistrate. Thank you so much. No to cervical cancer. আমার গ্যারেন্টি খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। আজকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এবং পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্টার্টআপ ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ধমান শহরের বর্ধমান টাউন হল থেকে 3টি বিষয়ের উপরে একটা মেগা স্পোর্টস ইভেন্ট আয়োজিত হলো। এখানে একটা যেরকম 5 কিলোমিটার ম্যারাথন ছিল, যার উদ্দেশ্য ছিল এইচপিভি ভ্যাকসিনেশনকে বাড়ানোর জন্য অ্যাওয়ারনেস এবং স্বচ্ছতার উপরে অ্যাওয়ারনেস এবং সাস্টেনেবল লাইফস্টাইলকে মোটিভেট করা। তার সাথে সাথে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে সেলিব্রেশনে একই সাথে 5 কিলোমিটার একটা সাইক্লোথনও আয়োজিত হলো। সব মিলিয়ে প্রায় 1000 মতন পার্টিসিপেন্টস এখানে আজকে সকালবেলায় উপস্থিত হয়েছিল, যারা এই জেলা এবং বিভিন্ন পাশাপাশি জেলার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিল। এই ওয়ার্ল্ড বাইসাইকেল ডে সেলিব্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলাতে হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউন হল থেকে এটা আয়োজিত হলো। আমাদের এখানে 900-র উপরে ছিল রানে আর 800 সামথিং ছিল সাইকেলে। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম, সিএমও সাহেব, ডিএফও ম্যাডাম সহ সমস্ত এডিএম সাহেবরা, ডিওয়াইও ম্যাডাম থেকে শুরু করে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবরা ছিলেন, অ্যাডিশনাল এসপি ট্রাফিক সাহেব ছিলেন এবং আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় বিধায়িকা বর্ধমান দক্ষিণ তথা আমাদের ক্যাবিনেট মিনিস্টার মৌমিতা ম্যাডাম ছিলেন। সকলে মিলে শুধুমাত্র যে উদ্বোধন করলেন তাও নয়, তারা পার্টিসিপেটও করলেন, তারা রান এবং সাইক্লিংয়ে অংশও নিয়েছেন। আজকে এটা বর্ধমান টাউন হল থেকে শুরু হয়ে পারবিরাটা ঘুরে আমরা পার্কাস রোড পর্যন্ত যাই এবং তারপর আবার বর্ধমান টাউন হলে এসে এটা শেষ হয়। এটা টোটাল 5 কিলোমিটার। না, এটা তো প্রতিযোগিতা প্রথমত নয়, এটা ছিল একটা অ্যাওয়ারনেস রাইড এবং রান। ফলে এখানে প্রাইজ মানির কোনো ব্যাপার নেই। যারা রান এবং রাইড কমপ্লিট করেছে তারা প্রত্যেকে এখানে মেডেল পেয়েছে এবং পার্টিসিপেশন জার্সি তো ছিলই। নাথিং, কোনো ফিস ছিল না। প্রথমের দিকে ফিস থাকলে সেটা পরে আমরা ওয়েভ করে দিয়েছি এবং যাদের কাছে ফিস নেওয়া ছিল সেটাও রিমুভ করা হয়েছে বিকজ অফ উই গট গ্র্যান্ট ফ্রম গভর্নমেন্ট। মূলত 3টে উদ্দেশ্যে এই রানটা আজকে হয়েছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে এইচপি ভ্যাকসিনেশনে বাড়ানো। আপনারা জানেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালের সাথে যৌথভাবে এই ভ্যাকসিনেশনের উপরে অত্যন্ত জোর দিয়েছে। সেটা বাড়ানোর জন্য অ্যাওয়ারনেস যেমন করা হলো, তার সাথে সাথে স্বচ্ছতা অর্থাৎ ক্লিননেস ড্রাইভ, যাতে আমরা সকলে নিজেদের চারপাশটা পরিষ্কার রাখি, সেই নিয়েও একটা অ্যাওয়ারনেস বার্তা ছিল। তার সাথে সাথে সাস্টেনেবল লাইফস্টাইলকে মোটিভেট করা হলো এবং বাইসাইকেল যেটা বার্তা ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে উপলক্ষে যে ম্যাসিভ সাইক্লোথন, সেখানে আমরা বলছি বেশি বেশি করে সাইকেল চালান, কম দূরত্বের রাস্তা সাইকেলে যান, ফলে আপনার শরীর এবং পরিবেশ দুটোই ভালো থাকবে। বললাম উদ্যোগে ছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগ ও সহযোগিতায় স্টার্টআপ ফাউন্ডেশন ও পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব। আপনার নাম? সন্দীপন সরকার, চিফ এক্সিকিউটিভ অফিসার, স্টার্টআপ ফাউন্ডেশন অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি অফ পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব। জোরভাবে বলবেন ভারত মাতা কি। আওয়াজ অনেক উপরে যাওয়া উচিত ছিল।
সকালবেলায় ঘুম থেকে উঠে এসেছে, তাই একটু আওয়াজ কমই আছে মনে হচ্ছে। যাই হোক, সকলকে সুপ্রভাত। আপনারা জানেন যে আজকে আমাদের যে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে চলছে, তার সঙ্গে সঙ্গে আমাদের মা বোনদেরকে সুরক্ষিত করবার জন্য এইচপিভি ভ্যাকসিন লঞ্চ করেছেন আমাদের মাননীয় অধিকারী মহাশয়, যার জন্য আমরা বর্ধমান দক্ষিণের এই টাউন হলের মাঠ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। মা বোনেরা সুরক্ষিত থাকলে আমাদের সমাজ এবং দেশ সুরক্ষিত থাকবে, সমাজ এবং দেশ আগে এগিয়ে আসবে। সার্ভাইকাল ক্যান্সার আমাদের কাছে একটা অভিশাপের মতো ছিল। এর থেকে পরিত্রাণ পেতে যে ভ্যাকসিনেশন করতে হতো, সেটা মার্কেটে অনেক বেশি দামে বিক্রি আছে এবং আমাদের যারা মা বোনেরা আছে তারা হয়তো সেটা নিতে যেতে পারতেন না। তাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা ভারতবর্ষের বুকে অনেকদিন আগে লঞ্চ করলেও আনফর্চুনেটলি আমরা এটা থেকে বঞ্চিত ছিলাম। কিন্তু আমাদের নতুন সরকার আপনারা নির্বাচিত করার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের প্রত্যেক মা বোনেদের সুরক্ষার জন্য এই ভ্যাকসিনটি লঞ্চ করেছেন। এবং আপনারাও জানেন যে আমরা বর্ধমান মেডিকেল কলেজ এবং কাল থেকে আমাদের প্রত্যেক স্বাস্থ্যকেন্দ্রেও শুরু হয়ে গেছে ভ্যাকসিনেশন। মেয়েরা এগিয়ে এসেছে, তাদের পরিবারের সঙ্গে এই ভ্যাকসিন নিয়েছে। সার্ভাইকাল ক্যান্সার এক মেয়েদের দ্বিতীয় বৃহত্তম ক্যান্সারের মধ্যে পড়ে। তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যেটা ডিএম ম্যাডাম এক্ষুনি বললেন, 14 থেকে 15 বছরের মধ্যে যে সমস্ত মেয়েদের এজ গ্রুপ আছে তারা এবং তাদের ফ্যামিলি মেম্বাররা প্লিজ, যদি ব্যাপারটা সম্পর্কে আপনাদের এখনো পর্যন্ত জানা না হয়ে থাকে, আপনারা কাছাকাছি যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করবেন এবং বিষয়টা সম্পর্কে বিশদে জানবেন এবং বাড়ির মেয়েদেরকে সার্ভাইকাল ক্যান্সারের এই থেকে প্রিভেন্ট করতে এই ভ্যাকসিনেশন দেবেন। আসুন সকলে মিলে আমরা নো টু সার্ভাইকাল ক্যান্সার, এই যে স্লোগান আমাদের আজকে স্টার্ট হচ্ছে, তার সঙ্গে সবাই একসঙ্গে সাথ দিই। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। স্যার একটু সরে আসুন। সামনের দিকে সরো, সামনে থেকে সরে সবাই স্যার আছেন তো ফায়ারিং। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং,
ওপেন পার্কিং আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।